সংঘাত সহিংসতায় উত্তাল তুরস্কের রাজপথ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ অনেক শহরে চলছে বিক্ষোভ। বিরোধী দল এবং সরকারের সমালোচকরা এই গ্রেফতারকে তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখছেন। রোববার 23 মার্চ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়। তুর্কি সরকার জানিয়েছে এ পর্যন্ত 3 শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান, টিয়ার শেল ছড়ে পুলিশ। দেশটির প্রশাসনের এমন বাধা ও প্রেসিডেন্টের হুমকির তোয়াক্কা না করেই আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। এমনকি এরদোয়ানের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিতে দেখা গেছে। সেই সঙ্গে প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরে দাঁড়ানোর দাবি তোলেন অনেকে। এদিকে স্থানীয় সময় শনিবার 22 মার্চ দুর্নীতি ও সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকার অভিযোগে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় ইমামোগলুকে। এ সময় আদালতের বাইরেও বিক্ষোভ করে তার সমর্থকরা। গত বুধবার 19 মার্চ স্থানীয় সময় সকালে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সদস্য এক্রেম ইমামোগলুকে দুর্নীতি এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পর থেকে ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। হাজারো মানুষ পুলিশ সদর দপ্তরের কাছে জড়ো হয়ে মেয়রের সমর্থনে এবং সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। নিউজ ডেস্ক, বিচ বাংলা 24।